ময়নাগুড়িতে ওভারলোডিং ডাম্পারে দৌরাত্ম্য, রামশাই বারোহাতি সংলগ্ন রাস্তায় বিক্ষোভ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই বারোহাতি সংলগ্ন গ্রামীণ রাস্তায় প্রতিদিন চলাচল করছে বালি বোঝাই ওভারলোডিং ভারী ডাম্পার। অতিরিক্ত বোঝাই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ধারে ড্রেনও। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখান তারা। বাসিন্দাদের অভিযোগ, ডাম্পার মালিকরা নিয়ম মানছেন না, ফলে গ্রামাঞ্চলের রাস্তা নষ্ট হয়ে চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে। শিশু ও বৃদ্ধদের পক্ষে এ পথ দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে বলেও দাবি। এলাকাবাসীর দাবি, দ্রুত ওভারলোডিং বন্ধ করে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হোক। বিষয়টি নিয়ে তারা বিএলআরওকে ও ব্লক প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। আপনার নাম? রবীন রায়। আজকে কি হয়েছে এইখানে আজকে গত 6 মাস ধরে আমরা দেখে আসছি, প্রতিদিন এই রামশাই কেভিকে যে আছে, কেভিকেতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় বিল্ডিং হচ্ছে। তো সেখানে প্রতিদিন 2 দিন 3 দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা 4:30 কি 4টা নাগাদ 2-3টে করে ওভারলোডিং ডাম্পার আমাদের বারোহাতি মোড় প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা, তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে। গাড়ি যাওয়াতে আমাদের বারোহাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অবধি যে একটা ড্রেন করা হয়েছে, সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আছে বর্তমান, এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি এই ওভারলোড ডাম্পারগুলো যাওয়ার কারণে। সেই জন্যে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি যে গাড়িগুলোকে আমরা আটকাবো। অনেকবার মুখে বলার পরেও তারা কথা শোনে নাই। আজকে আমরা বাধ্য হয়েছি গাড়িগুলোকে আটকাইতে। এখন কি চাচ্ছেন? এখন আমরা যাচ্ছি যাতে ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সে গ্রামীণ সড়ক যোজনা দিয়ে কোনো ওভারলোডিং ডাম্পার বা গাড়ি চলা নিষিদ্ধ। সেই মোতাবেক আমরা মনে করি যে এই রাস্তা যেহেতু বেহাল পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ড্রেন পুনরায় আবার আগের মতো করে দিতে হবে, এবং রাস্তার যে পরিস্থিতি রাস্তাটা আগের মতো করে দিতে হবে, এবং ওভারলোডিং ডাম্পার এই রাস্তা দিয়ে চলানো যাবে না। প্রতিনিয়ত কি যায় এদিকে? প্রতিনিয়ত যায়, 6 মাস ধরে কন্টিনিউ 2-3 দিন পরই ভোরবেলা করে যায়, মানে মানুষ ঘুম থেকে উঠানোর আগেই তারা চলে যায়। আমরা 2-3 দিন ফলো করছি, গাড়িগুলোর মধ্যে ওভারলোড মাল আসে, মানে একটা ডাম্পারে যত টন মাল আসার কথা তার থেকে অনেক বেশি পরিমাণের মাল তারা নিয়ে ভোরবেলা সেই জন্য তারা চুরি করে মাল ফেলাচ্ছে। তো এখানে আমি শুনলাম ড্রাইভারদের মুখে যে 2 জন লোকাল ব্যক্তি ঠিকাদার নাকি যুক্ত আছে। আমি ওরা বললো না নামগুলো আমাকে, তবে ড্রাইভারদের মুখে শোনা যাবে। ড্রাইভারদা কোথায়? প্রতিনিয়ত মাল নিয়ে আসেন, উনি বলতে পারবেন। দাদা আপনার নাম? শ্যামল কার্জি। কি করেন? আজকে গ্রামীণ রাস্তায় গাড়ি ঢুকাইছেন, কার অনুমতিতে? কার অনুমতি মানে কি, এখন তো যে যেরকম মাল চাবে সেরকম মানতেই হবে। আমার তো ড্রাইভার মানুষ। কে অনুমতি দিল? আপনি কার অনুমতিতে দিয়েছেন? মাল নাম বলেন। মাল পড়ছে ওই মানবদা। মানব? হ্যাঁ মানবদা, আমি তো জানি না, খালি নাম জানি। মানবদা বলতে মানব রায় হইতে পারে। হইতে পারে না বলেন, আপনি তো চেনেন। আরে চিনি তো, আপনি একজনের আন্ডারে মাল ফেলাবেন, আপনি জানবেন না? মানব আমি রায়টা দাস সাইডটা জানি না, সেটা বলতেছি। আর কি প্রদীপ রায় নাকি? প্রদীপ রায়। আচ্ছা আচ্ছা। আপনার নাম? শ্যামল কার্জি। আপনি কি করেন? ড্রাইভার করেছি। ঠিক আছে।